একদম ঘরোয়া উপাদানে সুন্দর একটি বিকেলের নাস্তা। এটা যে খেতে কি সুন্দর, এর সাউন্ডটা শুনে বুঝতে পারবেন। দেখুন কি মুচমুচে হয়েছে। এটা কিন্তু খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর এবং এটা তৈরি করা আরো সহজ। প্রথমেই আমি এটাকে আলু কেটে নিয়েছি এবং আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাত্র ২ টি আলু নিয়েছি। আরো বেশি করে আলু নিলে আরো বেশি ভালো হবে, কারণ বেশি, বেশি খেতে পারবেন। তো এটাকে একদম ম্যাশ করে নিতে হবে খুব সুন্দরভাবে, যাতে করে একটুও গোটা, গোটা না থাকে। খুব সুন্দর করে ভালো করে একদম ভর্তার মতো করে বানিয়ে সেটার মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন। একটু বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দিতে হবে সামান্য একটু হলুদ। হলুদের কোনো কাজ নেই। শুধুমাত্র একটু রং হওয়ার জন্য হলুদটা দিলাম। আর দিতে হবে একটুখানি মরিচের গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আর দিতে হবে একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা মুচমুচে বেশি হবে। যাদের বাসায় কর্নফ্লাওয়ার থাকবে না তারা অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন। তাতেও কোনো সমস্যা নেই। এখানে আর ২ টা উপাদান আপনি কিন্তু এড করতে পারেন। একটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটা সয়া সস। এটা অপশনাল একদমই। যদি থাকে একটু করে ব্যবহার করবেন, আর যদি না থাকে কোনো দরকার নেই। তারপরে এটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে গোল, 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 গোল করে শেপ করে নিতে হবে। এটা কিন্তু খুবই হাতের সাথে লেগে যাবে। যদি আপনি চান অবশ্যই একটু তেল মালিশ করে নিবেন হাতে। তাহলে এটা বানাতে খুব সহজ হবে। তা না হলে হাতের সাথে একদম লেগে যাবে। তো একটা হয়ে গেছে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো যখন বানানো হয়ে যাবে, কড়াইতে তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠিক এইরকম করে। তা না হলে কিন্তু এটা লেগে যাবে কড়াইয়ের সাথে। গরম যখন হয়ে গেছে তখন একটা, একটা করে দিয়ে এপিঠ-ওপিঠ প্রায় ৮ থেকে ১০ মিনিট ভেজে নিলেই আপনার গরম, গরম বিকেলের নাস্তা একদমই রেডি। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাবু আছে তারা কিন্তু বিকেলের নাস্তায় এটা বানিয়ে দিতেই পারেন। এটা কিন্তু খুব একটা খেতে খারাপ না। মানে স্বাস্থ্যসম্মত আমি বলবো না, কারণ এখানে তেল দেওয়া আছে অনেক। তেলে ভাজতে হবে। তবে মাঝে, মাঝে কিন্তু বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা আর বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আমার এটা কিন্তু ভাজা একদম হয়ে গেছে। এটাকে বেশি কড়া ভাজা যাবে না। তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে দেখতে আর খেতেও খারাপ লাগবে। তো আমার এইরকম করে ভেজে, ভেজে আমি সবগুলোকে তুলে নিলাম। এবারে এটাকে জাস্ট সস দিয়ে খেয়ে নেবেন এবং বিকেলে যদি এর সাথে আরেক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। বরের যেগুলো আছে সেগুলোও আমি এইরকম করে একদম সুন্দর করে ভেজে নেব। এটা আসলে নাস্তাটার আমি জানি না এটা কি নাম দেওয়া যায়। আর যারা জানেন তারা অবশ্যই জানাবেন। আর যারা জানেন না আমার মতো, তারা অবশ্যই আমাকে বলবেন এই নাস্তাটার নাম আসলে কি দেওয়া যায়। তো যারা কিনা বাড়িতে আছেন আর আপনারা হাতের কাছে কোনো সেরকম কিছু নেই বানিয়ে খাওয়ার মতো, তারা কিন্তু শুধুমাত্র ঘরোয়া উপাদান দিয়ে এটা বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও বেশি, বেশি লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাই।